সামনে আমার সামনে সামনে পেছন থেকে কথা বলিস সামনে এই যে আইন আদালত আছে সব কিছু আছে সামনে সামনে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে টেনে হিস্ট্রে নিজ দোকান থেকে বের করে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়। নৃশংস এই ঘটনার সময় প্রাণ ভিক্ষা চেয়েও খুনিদের পায়ে লুটিয়ে পড়েছিলেন সোহাগের দুই কর্মচারী মোহাম্মদ ইসমাইল ও বাবুল। বারবার অনুনয় করলেও তাতে মন গলেনি হামলাকারীদের। হায়নার মতো সোহাগের উপর চাপিয়ে পড়ে খুনিরা, পিটিয়ে কুপিয়ে ও মাথা থেতলে নৃশংসভাবে মৃত্যু নিশ্চিত করে তার। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুর করছে, পাথর দিয়ে কিভাবে মারছে। নারকীয় এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন চকবাজার থানা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুল হাসান মহিন এবং একই থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাস। প্রত্যক্ষদর্শীরা জানান অর্ধশতাধিক লোক এই হামলায় অংশ নেয়। এর মধ্যে রিয়াদ, সজীব, নান্নু, লম্বামণির ও ছোটমণির 5 জন মিলে সোহাগের মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করে। তারা সবাই মহিনের ঘনিষ্ঠ অনুসারী। মাসে 2 লাখ করে ওনারা জানি দেয়। আমার হাজবেন্ডেরই চাইতেছে না, উনি নিজে কষ্ট করে অনেক কষ্ট করে এত দূর আসছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা মহিন ও চকবাজার থানা 30 নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এজাহারভুক্ত অন্য আসামিরা এখনো পলাতক, তাদের ধরতে অভিযান চলমান। স্থানীয় একাধিক ব্যবসায়ী গণমাধ্যমে জানান মহিন অপু সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই মিটফোর্ড এলাকায় চাঁদাবাজি ও ব্যবসা দখলের রাজত্ব কায়েম করেছেন। কেউ প্রতিবাদ করলে তাদের ওপর নেমে আসে ভয়াবহ হামলা। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখানো ছিল নিয়মিত ঘটনা। আমি মোহাম্মদ সোহাগ। আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে, একদিন হয়তো আমি থাকবো না করে, কিন্তু অনেকদিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার। 2টো সন্তান হয়েছে, তাদের অনেক ভালো কিছু বানাবো, এটাই আমার ইচ্ছা। তাদের মানুষের মতো মানুষ বানাবো। সম্প্রতি সোহাগকে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায় মিটফোর্ড হাসপাতালের 3 নং গেট এলাকায় বৃষ্টির পানি জমে থাকা রাস্তায় অর্ধবিবস্ত্র হয়ে শুয়ে পড়ে আছেন সোহাগ। প্রায় নিথর দেহ নিয়েও নড়াচড়ারও উপায় নেই তার। নৃশংস হামলায় তখনও সোহাগের শুধু নিঃশ্বাসটুকু চলছিল। একপাশ হয়ে রাস্তায় পড়ে থাকা সোহাগ তখন মৃত্যু পথযাত্রী। এ সময় রাস্তা থেকে একটি বড় কংক্রিটের অংশ হাতে তুলে নেন হালকা আকাশি রঙের শার্ট ও জিন্সের প্যান্ট পরা রিয়াদ। মাথার উপরে কংক্রিটের অংশ তুলে সজোরে কোমর আর বুকের মাঝখানে আঘাত করেন তিনি। এরপর সোহাগ 2 হাত আর 2 পা ছড়িয়ে রাস্তায় পড়ে যান। এরপর একদম বুক বরাবর আঘাত করলে সোহাগ আবারও রাস্তার একপাশে মুখ ফিরিয়ে নেন। তখন টি শার্ট আর গ্যাবার্ডিন প্যান্ট পরা সজীব একপাশ থেকে হেঁটে এসে আরেকটি বড় কংক্রিটের অংশ মাথায় তুলে মুখ বরাবর আঘাত করেন। এরপর আরেকটি ইট এনে মাথায় আঘাত করেন ছোটমণির, পাশ থেকে আবার মাথায় আঘাত করেন লম্বামণির, আর এদের ইট এগিয়ে দেন নান্নু। এভাবে বারবার মারতে মারতে মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করা হয় সোহাগের। আর এই পুরো হামলা এবং হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন মহিন ও অপু দাস। স্থানীয় একাধিক ব্যক্তি জানান গত 5 আগস্টের পর আওয়ামী সরকার পতনের পর থেকেই চকবাজার ও মিটফোর্ড এলাকায় সিন্ডিকেট গড়ে তোলেন মহিন ও অপু দাস। বিভিন্ন অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ, অস্ত্রবাজি, চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ব্যবসায়ীরা। ফুটপাত দখল করে দোকান থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হুমকি দিয়ে চাঁদা তোলা ছিল তাদের নিত্যদিনের কাজ। যারাই চাঁদা দিতে অস্বীকৃতি জানাতেন তাদেরই মারধর করা হতো এবং দোকান বন্ধ করে দেওয়া হতো।
যুবদল ও ছাত্রদল সূত্রে জানা গেছে সোহাগ একসময় মুহিনের সঙ্গে চলাফেরা করলেও এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। তামার তার ও সাদা তার ব্যবসার সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ছিল সোহাগের কাছে, সেটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিল মহিন, অপু, চকবাজার থানা যুবদলের সাবেক সদস্য সারোয়ার হোসেন টিটু। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রজ্জব আলী পিন্টু সহ মিটফুট হাসপাতালের একটি চক্র। তারা ওই অবৈধ বাণিজ্যের 50% নিয়ন্ত্রণ চেয়েছিল, তা না হলে নিয়মিত চাঁদা দেওয়ার দাবি জানিয়েছিল। আর এর জেরেই দ্বন্দ্ব এবং নৃশংস হত্যাকাণ্ড বলে জানিয়েছেন স্থানীয়রা। 2 লাখ টাকা আমি কেন দিতে যাবো সাদা? আমি অনেক কষ্ট করে আমি নিহত সোহাগের পরিবারের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই সাদা তারের অবৈধ ব্যবসা নিয়ে সোহাগ এবং মহিন অপু সিন্ডিকেটের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জেরে সোহাগের সোহানা মেটাল নামের ব্যবসা প্রতিষ্ঠানেও গুলি চালায় প্রতিপক্ষরা। এমনকি 3 দিন আগে সোহাগকে দোকান পর্যন্ত খুলতে দেয়নি, চাঁদা না দেওয়ায় দোকান বন্ধ করে দেয় তারা। এমনকি হত্যার আগের দিন মঙ্গলবারও এ নিয়ে চকবাজার এলাকায় গোলাগুলি হয়। এরপর বুধবার পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নারকীয় তাণ্ডব চালিয়ে হত্যা করা হয় সোহাগকে। সোহাগ হত্যার ঘটনায় তার বোন মঞ্জুয়ারা বেগম বৃহস্পতিবার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মাহমুদুল হাসান মহিন, সারোয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নান্নু, সজীব, রিয়াদ, টিটন গাজী, রাকিব, সাবা করিম লাকি, কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু, রজব আলী পিন্টু, মোহাম্মদ সিরাজুল ইসলাম, রবিন, মিজান, অপু দাস, হিম্মত আলী, আনিসুর রহমান হাওলাদার সহ অজ্ঞাত পরিচয় 15 থেকে 20 জনকে আসামি করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন শিকদার গণমাধ্যমে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মহিন, তারেক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি এসব তথ্য তুলে ধরে দেশের অন্যতম অনলাইন গণমাধ্যম জাগো নিউজ থেকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ব্যবসায়ীটাকে যে এইভাবে ক্ষেত্রে হত্যা করলো, এই দায়ভারটা কিন্তু বিএনপিকে নেওয়া উচিত, কারণ এই সমস্ত টকাইদেরকে দায়িত্ব দেওয়ার ফলে আজকে বিএনপির মান ক্ষুণ্ণ হচ্ছে। হাজবেন্ডে কেউ নিয়ে হাসপাতালে ভর্তিও করেন, এবার পড়ে রয়েছে, মানুষ চায় রয়েছে, দেখতেছে কিভাবে তিলে তিলে এরকম করে মারতে মানুষ পারে ওনারা ফুটবলের মতো। সময়ের কলম, নিউজ ডেস্ক।